ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। গেল মঙ্গলবার রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হন। সোমবার চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত ও ৩ জন গুরুতর আহত হন। একই দিন কুমিল্লার ১৪ গ্রাম ও লক্ষ্মীপুর সদরে বিএনপি ও জামাতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, সহিংস আচরণ এবং পেশিশক্তি প্রদর্শনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনী আচরণবিধি বা শিষ্টাচার এটা মানতেই হবে এবং প্রতিজন প্রার্থী গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার নির্বাচনী প্রস্তুতি প্রচার প্রচারণার কৌশলগুলো নির্ধারণ করবেন এবং যে কোনো ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনের আচরণবিধি বহির্ভূত কর্মকাণ্ডকে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, দেশের প্রচলিত আইন এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ধরনের সংঘাত সহিংসতাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গুজব, মিথ্যা তথ্য, অপপ্রচার এই বিষয়গুলো মাথায় রেখে এবার আমরা কাজ করছি। সুতরাং যে কোনো ধরনের সহিংসতা যখনই ঘটুক, আমাদের কাছে যখন আগাম গোয়েন্দা তথ্য থাকে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। আর যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে আমি জনসাধারণকে আমরা আহ্বান জানাই, যেটা হচ্ছে পুলিশকে জানানোর জন্য। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।